বারবার মুখ ও গলা শুকিয়ে যাচ্ছে, ডায়াবেটিসের জন্য এই ধরনের সমস্যা হতে পারে। কিন্তু ডায়াবেটিস ছাড়াও নানান কারণে এমন সমস্যা হতেই পারে। গরমের সময় ঘামের মাধ্যমে প্রচুর জল নির্গত হয়, তাই শরীরে দ্রুত জল শূন্যতা দেখা দেয়। তখন মস্তিষ্কের বিশেষ অংশ সক্রিয় হয়ে ওঠে, পিপাসা পায়, মুখ গলা জিভ শুকিয়ে আসে, প্রচুর জল তেষ্টা লাগে। এটা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া। তাই খুব গরমে বা ঘাম হলে মুখ জিভ গলা শুকিয়ে আসাটাই স্বাভাবিক। কিন্তু কারো যদি এই শুষ্কতা বাড়াবাড়ি রকমের দেখা দেয়, যথেষ্ট জল পান করার পরেও মুখ বারবার শুকায়, তাহলে প্রথমেই লক্ষ্য করুন আপনি কোনো ওষুধ খাচ্ছেন কিনা। খুব সাধারণ কিছু ওষুধের প্রতিক্রিয়ায় মুখ ও গলা শুকায়, যেমন অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ওষুধ এবং সর্দি কাশি, ডায়রিয়া, স্মৃতিভ্রম রোগে ব্যবহৃত ওষুধ। বারবার তৃষ্ণা পেলে রক্তে শর্করার মাত্রা বেড়েছে কিনা তা অবশ্যই পরীক্ষা করা উচিত। দাঁত ও মুখগহ্বরের সাধারণ কিছু সমস্যায় মুখ শুকাতে পারে, যেমন দাঁত ক্ষয়, মাড়ির প্রদাহ। যাদের নাক বন্ধ থাকে ও সব সময় মুখ দিয়ে শ্বাস নেন, তাদেরও মুখ বারবার শুকিয়ে যায়। পক্ষাঘাতের পর রোগীর এই ধরনের সমস্যা হতে পারে। লালা গ্রন্থি আক্রান্ত হয়, এমন কিছু রোগ, মুখমণ্ডলের রেডিও বা কেমোথেরাপির পর মুখ শুকানোর সমস্যা হতে পারে। অতি উদ্বেগ বা মানসিক চাপের রোগীদেরও মুখ শুকায়। মুখের শুষ্কতার প্রতিকারের জন্য কয়েকটি পরামর্শ রইল। মুখগহ্বরের সুস্থতার জন্য দিনে অন্তত 2 বার ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন। ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। সুগার ফ্রি ক্যান্ডি বা সুগার ফ্রি চুইংগাম চিবোতে পারেন, এতে লালা নিঃসরণ বাড়ে। নাক বন্ধ থাকলে তার চিকিৎসা করুন। যাদের মুখ শুকায় তারা কফি পান করবেন না, ধূমপানও না। শুকনো খাবার যেমন ক্র্যাকার্স, টোস্ট, শুকনো রুটি, মুড়ি, চিড়া ইত্যাদি খেলে মুখের শুষ্কতা বাড়বে। একটু আর্দ্র এবং নরম খাবার বেছে নিন।